গ্লোবাল অধিকার তোমার এখানে ব্যাখ্যা করে গ্লোবাল অধিকারের সেক্রেটারি অর্থাৎ সিহান মিস্টার সোমনাথ মহাশয়। ওকে, রাজধানী স্যারের জন্য মহাজন, বিশেষ মহাজন রাজধানী গ্লোবাল অধিকারের দক্ষ শিক্ষক স্যার গ্লোবাল অধিকারের কিশোর দাস, আরেকজন ভালো শিক্ষক সিনিয়র শিক্ষক শ্রী তন্ময় পাল রাজ্য জাতীয় পরিষদ ভারতের আমরা বানিয়েছিলাম গ্লোবাল অধিকারের নাম দিয়ে স্যারকে আসবারটা আমাদের ডাক্তারি স্যার কিশোর দাস স্যার জয় ডাক্তারি তাহলে খেলতে গেলে এবার হাত নামে খেলতে গেলে যেটা করতে হবে প্র্যাকটিস, ঠিক আছে। আর এই যে স্যার রয়েছে, স্যার যদি বলে যে এখন অনেক রাত হয়ে গেছে, তাহলে তোর কি মনে হবে বলো? ভুল বলছে তো স্যার। কিন্তু যেদিন মনে হবে যে স্যার যদি বলে এটা রাত হয়ে গেছে, যে এটা রাত, মানে স্যার যেটা বলেছে ওটাই ঠিক, এখন রাত্রি 9টা বাজে, তাহলে সেই দিন তোমরা পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে খেলতে পারবে। মানে স্যার যেটা বলবে সেইটাই করবে। কোনো একদিন তুমি প্র্যাকটিস করতে আসলে স্যার বললো আজকে ঘাসগুলো কাট, মানে তাহলে সেটা যদি তুমি করতে পারো তাহলে তুমি যেতে পারবে। ক্যারাটে মানে শুধু রোজ এসে কিহন ইদোকিহন আর ফাইট নয়, ঠিক আছে। ক্যারাটে মানে রোজ সকালবেলা এসে গোজোটা ছাদ দেওয়া, বসা, এটা হচ্ছে ফার্স্ট টাচ। হোয়াইট বেল্ট হোক আর ব্ল্যাক বেল্ট হোক, আর স্যার যেটা বলবে সেইটাই করতে হবে। কোনো একদিন স্যার দাঁড় করিয়ে দিল, তুমি 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে আছো, প্র্যাকটিস নেই, ওইটাই প্র্যাকটিস। যদি তুমি সেটা হাসি মুখে মানতে পারো তাহলে তুমি ওই জায়গায় ন্যাশনাল লেভেল বা দেশের বাইরে খেলতে যেতে পারবে। যেদিন তোমার স্যারের ওপরে রাগ হবে সেদিন তুমি কিছু করতে পারবে না, খেলতে পারবে না। বুঝতে পারছো আমার কথা? কেউ বুঝতে না পারলে বলো, আমি আবার বলবো। তাহলে এই হোয়াইট বেল্ট যারা তোমরা নতুন আছো, তাহলে তোমাদের কাজ, তোমরা এসছো, শিখছো, একটু শিখতে সময় লাগবে। ক্যারাটেটা অনেক কঠিন সাবজেক্ট। প্লেয়ার হতে গেলে তোমাকে মিনিমাম 1 বছর, ক্যারাটেটা জানতে গেলে 1টা বছর তোমায় আগে শিখতে হবে। তারপরে তুমি ছোট ছোট টুর্নামেন্ট খেলবে। ক্লাবের টুর্নামেন্ট হয়, আমাদের এইখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ টুর্নামেন্ট হয়, সমস্ত গ্লোবাল কোচুকাই মিলে টুর্নামেন্ট হয়, অন্য স্টাইলের টুর্নামেন্ট হয়। এইভাবে কমসে কম 10টা টুর্নামেন্ট তুমি খেললে তারপরে তোমাকে আমরা বড় জায়গায় পাঠাতে পারবো, যে বড় জায়গায় যাও। সেইভাবে স্টেপ বাই স্টেপ তোমাকে বড় জায়গায় যেতে হবে। আজকে যেমন হোয়াইট বেল্ট আছো, যারা শিখে গেছি, হোয়াইটের পরে ইয়েলো, সেকেন্ড ইয়েলো, পার্পেল, গ্রিন, এইভাবে যেমন যাচ্ছি ব্ল্যাক বেল্ট পর্যন্ত, টুর্নামেন্ট খেলতে গেলেও স্টেপ বাই স্টেপ যেতে হবে। আমি আর বিকাশ স্যার যখন প্র্যাকটিস করতাম, তো সুন্দর করে শুনে নাও, 17 টাকা মাইনা ছিল, 17 টাকা দিতে পারতাম না আমরা, ঠিক আছে। আমাদের বাবা মা দেয়নি, তোদের বাবা মারা নিয়ে এসছে এখানে, আমাদের বাবা মারা নিয়ে যেত না, আর টাকাও দিত না। টিফিনের পয়সা পেতাম 50 পয়সা, 1 টাকা। 1 টাকা হচ্ছে সব থেকে বেশি হাইয়েস্ট, মানে তোদের কাছে 100 টাকা। 100 টাকা পেলে যেমন আনন্দ হবে, আমরা 1 টাকা পেলে ওরকম আনন্দ হতো। চালানা খেতাম, 75 পয়সা ক্যারাটের জন্য রেখে দিতাম। সেই টাকা দিয়ে ড্রেস কিনেছি, টিচারের পয়সা দিয়েছি। টিচারের পয়সা 17 টাকা করে প্রত্যেক মাসে দিয়েছি। আগরপাড়া যেতাম আমরা হেঁটে হেঁটে, সাইকেলে করে।
পরে সাইকেল হয়েছে, আগে হেঁটে হেঁটে যেতাম। ঠিক আছে, কত বছর আগে হিসাব করতে পারবি না, আমি সাল বললে তোরা বুঝতে পারবি না। সেইভাবে করেছি বলে আজকে কিন্তু আমরা সারা ভারতবর্ষে দৌড়ে বেড়াই, যেখানে খুশি আমরা চলে যেতে পারি, সব জায়গায় আমাদের সবাই চেনে। তোরও নিশ্চয়, তোরাও সেটা মনে চায়, তোরা যারা সিনিয়র আছিস চিনবে। অনেক কষ্ট করতে হবে, স্পোর্টস মানে হেভি কষ্ট। সুন্দর করে ফ্যানের নিচে এসি ঘরে হবে না। আমি একটা বড় প্লেয়ারের যদি নাম করি, বিরাট কোহলি, পৃথিবীর এখন সব থেকে ধনী ক্রিকেটার। ঠিক, এসি ফিল্ডে ওর খেলা হয় না, ফ্যানের নিচে ওর খেলা হয় না, ওই মাঠে প্রচুর 45 ডিগ্রি টেম্পারেচারেই ও খেলে। কতক্ষণ খেলে? 10 থেকে 12 ঘন্টা খেলে। তুই ভাব যে তুই 2 ঘন্টা থাকতে পারবি কিনা, তুই থাকতে পারবি কিনা 2 ঘন্টা রোদে। তাহলে থাকতে পারছি না আমি, তাহলে আমি তাই বিরাট কোহলি নয়। যেদিন আমি থাকতে পারবো, 12 ঘন্টা রোদে খেলতে পারবো, মাথা ঘুরাবে না, সেদিন আমি বিরাট কোহলি হবো, মুশকিল হবো, জ্যাকি চ্যান হবো। তাহলে সবার আগে ফার্স্ট যেটা করতে হবে, এই স্যারটা যে দাঁড়িয়ে আছে বিকাশ স্যার যা বলবে সেটাই করবে। তোরা যে প্র্যাকটিস করতে হবে না, বাড়ি চলে যা। তুই যদি জিজ্ঞাসা করিস কেন, তাহলে তুই হেরে গেলি, তাহলে হবে না। স্যার বলেছে প্র্যাকটিস করতে হবে না, বাড়ি চলে যা। স্যারকে অবশ্য করে প্রোগ্রাম করে বাড়ি চলে যা। স্যার যদি বলে আজকে পুরো মাঠের ঘাস কেটে যাবি, তাহলে পুরো মাঠের ঘাস কেটে যেদিন যেতে পারবি, সেদিন সারা ভারতবর্ষে। কারণ এই লোকটার তোকে ওই লেভেলে নিয়ে যাওয়ার জন্য কোনো দরকার নেই। তোমরা যারা বড় আছিস বুঝতে পারবি, মাঝখানে যে পিসটা দাও সেই পিসটাই নেয়, কি তাও প্রপারলি সেটা পায় না। এমনটা হয় না, স্যার আজকে আমার বাড়িতে মটন কষা হয়েছে, একবারটি স্যারের জন্য নিয়ে আসলাম বাদর থেকে, এখানে ওটা সম্ভব হয় না। বা স্যার পুজোতে আমি 20টা ড্রেস হয়েছে, ওকে স্যারের নামে 2টো ড্রেস, এটা হয় না, এটা অবাস্তব। কিন্তু যেটা হয় সেটা যে স্যার যেটা বলছে সেটাই। আবার বারবার বললাম, স্যার যেটা বলছে ওটাই যদি তোমরা শুনে নাও, মেনে নাও, তাহলে আমরা যেতে পারবো। ঠিক আছে? গ্লোবাল কোচিকাইয়ের পরীক্ষা চলছে, পরীক্ষা। আমি হৃদয় বিকাশ নস্কর বলছি, গ্লোবাল কোচিকাইয়ের প্রেসিডেন্ট। আমাদের স্টুডেন্টদের পরীক্ষা চলছে, দেখো সবাই পরপর মৌরা খিলাজে পরীক্ষা হচ্ছে। গ্লোবাল কোচিকাই এর কারাটের এক্সাম চলছে। সিনিয়ররা দায়িত্ব নিয়ে সব কাজ করছে। এই ছাত্রীরা বসে আছে, ওদের পরীক্ষা একটুবারে লেখা পরীক্ষা হবে, তারপরে ওদের প্র্যাকটিক্যালি করে দেখাতে হবে।
ওইদিকে অলরেডি পরীক্ষা চলছে। এখানে আছেন পরীক্ষা এক্সামিনার হিসেবে আছেন সিহান সন্ধানদে গ্লোবাল গজুকাইয়ের জেনারেল সেক্রেটারি মুবিন মহাজন ট্রেজারার। এখানে আছে সেন্সি কিশোর দাস গ্লোবাল গজুকাইয়ের জিনিয়াস স্যার। আর একজন স্যার আছে সঙ্গে সেন্সি তন্ময় পাল গ্লোবাল গজুকাইয়ের জিনিয়াস স্যার। এছাড়া এখানে আছে সেন্সি মন্দিরা সরকার, খুব দায়িত্ব নিয়ে কাজ করছে। চৌমাতার আমার প্রথম ব্যাচের স্টুডেন্ট মন্দিরা সরকার। এছাড়া আমার সকল ছাত্রছাত্রী এখানে আছে, উপস্থিত আছে, তারা পরীক্ষা দিচ্ছে। অঙ্কিতা পাল গ্লোবাল গজুকাইয়ের প্রথম ব্যাচের স্টুডেন্ট, চৌমাতার বাড়ি, সেকেন্ড হ্যান্ড পরীক্ষা দেবে, খুব মন দিয়ে প্র্যাকটিস করে। সেন্সি কৌশিক দাস, ওরা প্রথম ব্যাচের ছাত্ররা খুব মন দিয়ে প্র্যাকটিস করে, ওরা খুব দায়িত্ব নিয়ে কাজ করা আছে। ওরা সবাই দায়িত্ব নিয়ে এই প্রোগ্রামটাকে সাকসেস করছে বা করে এর আগেও অনেক প্রোগ্রাম সাকসেস করেছে এরকমভাবে দায়িত্ব নিয়ে। এবারও কালকে থেকে ওরা প্রোগ্রাম কাটাকাটি করে সুন্দর করে সাজিয়েছে, দেখুন সুন্দর করে সাজিয়ে প্রোগ্রামটাকে সাকসেস করছে। এখানে আছে আমাদের সেন্সি কিশোর শ্যামসুন্দর মণ্ডল, সেন্সি শ্যামসুন্দর মণ্ডল ভালো প্র্যাকটিস করায় সেকেন্ড হ্যান্ড গ্লোবাল গজুকাইয়ের। পরীক্ষা দিচ্ছে এক্সামিনার হিসেবে আছে সিহান সন্ধানদে গ্লোবাল গজুকাইয়ের সেক্রেটারি যারা বিভিন্ন দেখুন পরীক্ষা করছে। ওকে, পরীক্ষাটা হচ্ছে বোর্ড মৌরা খিলাজে সেন্সি আসছে, খুব দায়িত্ব নিয়ে বাচ্চাদের পরীক্ষা করাচ্ছে, ওদের লেখা পরীক্ষা হবে। সেন্সি আসছে কিশোর দাস গ্লোবাল গজুকাইয়ের মোস্ট সিনিয়র সেন্সি তন্ময় পাল দায়িত্ব নিয়ে পরীক্ষা করাচ্ছে। একটু হাই করে দাও সেন্সি। সবাই খুব টেনশনে বসে আছে, দেখো মুখ দেখো, খুব টেনশনে আছে সবাই যে কী হবে। পরীক্ষা নিয়ে কোনো টেনশন নেই, যেটা তোমাদের কোচিং সোসাইটিকে ভালো করে মন দিয়ে করবে, ঠিক আছে। ভালো ভালো স্যাররা এসছে তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য, সবার মুখ চোখ শুকিয়ে গিয়েছে টেনশনে। সবার মুখগুলো দেখি একবার। এই যে সেন্সি মধুমিতা মান্না প্রথম ব্যাচের স্টুডেন্ট, বোর্ড ঘরেই বাড়ি। ও কিন্তু কাজটা খুব সুন্দর করে, ফাইট খুব সুন্দর করে, অনেকবার ফার্স্ট হয়েছে, ঠিক আছে। ও অনেক অল্প বয়সে ব্ল্যাক বেল্ট হয়েছে। আর একজন ব্ল্যাক বেল্ট হতে চলেছে ঈশিতা একবার ব্ল্যাক বেল্ট হতে চলেছে ঈশিতা বোস। এবার ও ব্ল্যাক বেল্ট পরীক্ষা দেবে। একদম 4 বছর বয়সে ভর্তি হয়েছিল, সেই থেকে একবার প্র্যাকটিস করে যাচ্ছে, আজকে ব্ল্যাক বেল্ট। ওকে, খুব ভালো প্র্যাকটিস করে। অর্পণ সিনিয়র স্টুডেন্ট ব্রাউন বেল্ট, পরের বার ব্ল্যাক বেল্ট। দেব গাঙ্গুলি মোস্ট সিনিয়র স্টুডেন্ট, প্রথম ব্যাচের ছাত্র, ও এবার সেকেন্ড হ্যান্ড পরীক্ষা দেবে। ওকে দেব, টেনশন আছে নাকি কিছু? ওকে, থ্যাংক ইউ। Cheers!